জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 353। মানবী। 1919 খ্রিস্টাব্দের এপ্রিল মাস। মাকুর শিশুপুত্র ন্যাড়ার মৃত্যুতে শ্রীমাকে গোয়ালপাড়ায় আকুলভাবে বিলাপ করিতে দেখিয়া উপস্থিত ভক্তদের মনে নানা প্রশ্ন উঠিয়াছে। তাই পরদিন সকালে প্রণাম করিতে গিয়া মহীশূরের ভক্ত শ্রীযুক্ত নারায়ণ আয়েঙ্গার প্রশ্ন করিলেন, মা, আপনি আবার ন্যাড়ার মৃত্যুতে সাধারণ মানুষের মতো এরকম কাঁদলেন কেন? শ্রী মা উত্তর দিলেন, আমি সংসারে আছি, সংসার বৃক্ষের ফল ভোগ করতে হয়, তাই আমার কান্না। ভগবত রচিত এই সংসার যন্ত্রের একটা নিজস্ব ধারা আছে, যাহা দেহধারী সকলকেই মানিয়া চলিতে হয়। শ্রী রামকৃষ্ণ বলিয়াছিলেন, নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয়, তাই চিনতে পারা কঠিন। মানুষ হয়েছেন তো ঠিক মানুষ, সেই ক্ষুধা তৃষ্ণা রূপ শোক কখনো বা ভয় ঠিক মানুষের মতো। আরও বলিতেন, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। কথামৃত 4/56, 3/192। এই দেবিত্ব মানবিত্বের যুগ্ম ভাব শ্রী মায়ের নিজ মুখের অনেক কথায় প্রকাশ পাইত। উদ্বোধনে একদিন 18ই ভাদ্র 1325 কথা প্রসঙ্গে তিনি বলিয়াছিলেন, লোকে আমাকে ভগবতী বলে, আমিও ভাবি সত্যিই বা তাই হব, নইলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে, এই গোলাপ যোগিন এরা তার অনেক কথা জানি। আমি যদি ভাবি এইটি হোক কি এইটি খাবো, তা ভগবান কোথা হতে সব জুটিয়ে এনে দেন। আর একদিনের কথা, 1326 সালের শ্রাবণ মাসে শ্রী মা রাধুকে লইয়া জয়রামবাটিতে আসিয়াছেন। অনন্তর দুর্গাপূজা হইয়া গিয়াছে। সেদিন সন্ধ্যার পর মা ভক্তদের পত্র শুনিতেছেন। এক স্ত্রী ভক্তের পত্র মায়ের স্তবস্তুতিতে পূর্ণ ছিল। পত্রের মর্ম শুনিয়া মা বলিতেছেন, দেখো, অনেক সময় ভাবি যে আমি তো সেই রাম মুখুজ্জের মেয়ে। আমার সমবয়সী আরও তো অনেক মেয়ে জয়রামবাটিতে আছে, তাদের সঙ্গে আমার তফাৎ কি? ভক্তেরা সব কোথা থেকে এসে প্রণাম করে। জিজ্ঞাসা করলে শুনি কেউ হাকিম, কেউ উকিল। এরাই বা এমন আসে কেন? মা সমস্যাটির দিকে দৃষ্টি আকর্ষণ করিয়া নীরব হইলেন। কিন্তু পত্রপাঠক ব্রহ্মচারীর তাৎপর্য বুঝিতে বিলম্ব হইল না। তিনি সে চিন্তাধারাকে আর এক ধাপ তুলিয়া প্রশ্ন করিলেন, আচ্ছা, আপনাদের কি সবসময় নিজের স্বরূপ মনে থাকে না? মা বলিলেন, তা কি সবসময় থাকে? তাহলে এসব কাজকর্ম করা চলে? তবে কাজকর্মের ভেতর যখনই ইচ্ছা হয়, সামান্য চিন্তাতে দপ করে উদ্দীপনা হয়ে মহামায়ার খেলা সব বুঝতে পারা যায়। আরও আগের কথা, 1907 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি। শ্রী মা জয়রামবাটিতে আছেন।
ভক্ত জানিতে চাহিলেন যে ঠাকুর সনাতন পূর্ণ ব্রহ্ম কিনা। মা তাহা সমর্থন করিলে ভক্ত আবার বলিলেন, তা প্রত্যেক স্ত্রীলোকেরই স্বামী পূর্ণ ব্রহ্ম সনাতন, আমি সেভাবে জিজ্ঞাসা করছি না। মা উত্তর দিলেন, হ্যাঁ, তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন, স্বামী ভাবেও এমনি ভাবেও। ভক্ত তখন ভাবিতেছেন, সীতারাম বা রাধাকৃষ্ণ যেমন অভিন্ন, ঠাকুর এবং মাও তেমনই অভিন্ন, অথচ সম্মুখে দেখিতেছেন মায়ের লোকোচিত ব্যবহার। মনের সন্দেহ মিটাইবার জন্য তিনি বলিতেছেন, তবে যে তোমাকে এই দেখছি যেন সাধারণ স্ত্রীলোকের মতো বসে রুটি বেলছ, এসব কি মায়া না কি? মা বলিলেন, মায়া বই কি, মায়া না হলে আমার এ দশা কেন? আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। ভগবান নরলীলা করতে ভালোবাসেন কি না? আবার প্রশ্ন হইল, তোমার কি আপনার স্বরূপ মনে পড়ে না? তদুত্তরে মা বলিলেন, হ্যাঁ, একবার মনে পড়ে, তখন ভাবি এ কি করছি, এ কি করছি। আবার এই সব বাড়িঘর ছেলেপিলে সামনের সব দেখাইয়া মনে আসে ও ভুলে যায়। আবার তিনি যে স্বেচ্ছায় মায়াবরণ স্বীকার করিয়াছেন ইহা তাহার জানাই ছিল, তাই এক এক সময় বলিতেন, এ তো একটা মোহ নিয়ে আছি, এ একটা মায়া নিয়ে আছি বই তো নয়। অবতার লীলা মানব সদৃশ্য হইলেও উহা ঠিক মানবের দৈনন্দিন কার্যাবলীর সহিত তুলিত হইতে পারে না, কেননা অনেকাংশেই উহা অন্যরূপ। শ্রীরামকৃষ্ণের জীবনী পাঠ করিলে দেখিতে পাওয়া যায় যে যদিও তিনি মুহুর্মুহু সমাধিস্থ হইতেন, তথাপি বুদ্ধিতাবস্থায় তাহার প্রতি কার্যে একটা সৌষ্ঠব ও সুশৃঙ্খলা ছিল। জনকল্যাণ ও লোকশিক্ষার্থে ধৃত বিগ্রহ পুরুষোত্তমের জীবনের সর্বক্ষেত্রই অপরের পক্ষে আদর্শ স্থানীয় ছিল। বর্তমানকালে যুগাবতারের ইহা এক মহা অবদান। শ্রী মায়ের জীবনী আলোচনা করিলেও আমাদের মনে পুনঃ পুনঃ এই কথাই উদিত হয়। শুধু তাহাই নহে, আমাদের ইহাও মনে হয় যে শ্রীরামকৃষ্ণ চরিত্রে যেমন দৈনন্দিন জীবনের উপযুক্ত অসাধারণ আদর্শের অভাব না থাকিলেও আধ্যাত্মিক ভাব, মহাভাব ইত্যাদি অবিরাম প্রকটিত হইয়া আধুনিক জড়বাদ সর্বস্ব মানবকে সবলে ভগবৎ অভিমুখ করিয়াছে। শ্রী মায়ের জীবনে তেমনি চরম সমাধি, ত্যাগ বৈরাগ্য ও ভাব গাম্ভীর্যের বিন্দুমাত্র ন্যূনতা না থাকিলেও তাহার চরিত্রে স্নেহ, সেবা, ঔদার্য, লজ্জা, বিনয় প্রভৃতি গুণরাজি অপূর্বভাবে প্রকাশ পাইয়া ভোগলোলুপ ব্যক্তিতন্ত্র লোকসমাজে এক নবীন প্রেরণা আনয়ন করিয়াছে। ফলত একটু অনুধাবন করিলেই দেখিতে পাওয়া যায় যে সাধারণ মানব আপনাকে লইয়াই বিব্রত, কিন্তু দেব মানবের সবটুকু জীবন পরার্থে। এইসব লক্ষ্য করিয়ায় স্বামী কেশবানন্দ প্রমুখ ভক্তদিগকে স্বামী প্রেমানন্দজি বলিয়াছিলেন, তোমরা দেখেই তো এলে রাজরাজেশ্বরী মা কেমন সাধ করে কাঙালিনী সেজে ঘর নিকুচ্ছেন, বাসন মাজছেন, চাল ঝাড়ছেন, ভক্তদের এঁটো পর্যন্ত পরিষ্কার করছেন। তিনি অত কষ্ট করছেন গৃহীদের গার্হস্থ্য ধর্ম শেখাবার জন্য। কি অসীম ধৈর্য, অপরিসীম করুণা আর সম্পূর্ণ অভিমান রাহিত্য! এক পত্রেও তিনি লিখিয়াছিলেন, শ্রী শ্রী মাকে কে বুঝেছে? ঐশ্বর্যের লেশ নাই। ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল, কিন্তু মার, তাঁর বিদ্যার ঐশ্বর্য লুপ্ত। এ কি মহাশক্তি! জয় মা, জয় মা, জয় শক্তিময়ী মা! যে বিষ নিজেরা হজম করতে পারছি নে, সব মার নিকট চালান দিচ্ছি। মা সব কোলে তুলে নিচ্ছেন,
অনন্ত শক্তি, অপার করুণা। জয় মা! আমাদের কথা কি বলছিস? স্বয়ং ঠাকুরকেও এটি করতে দেখিনি। তিনিও কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন। আর এখানে, মার এখানে কি দেখছি? অদ্ভুত অদ্ভুত লোককে আশ্রয় দিচ্ছেন, সকলের খাদ্য খাচ্ছেন, আর সব হজম হয়ে যাচ্ছে। জয় মা! মা! জয় মা! মনে রেখো, সুখে দৈন্যে, সম্পদে বিপদে, দুর্ভিক্ষে মহামারীতে, যুদ্ধে বিগ্রহে, সর্ব বিষয়ে মায়ের সেই করুণা, সেই অপার করুণা। জয় মা! জয় মা! শ্রীমাও একদিন ঠিক এই ভাবের কথাই বলিয়াছিলেন। ভক্ত অনুযোগ করিলেন, ঠাকুরের কাছে যারা যেত তাদের কত ভাব সমাধি এসব হতো। আপনি তো আমাদের সেরকম কিছুই করছেন না। মা উত্তর দিলেন, সে আর কটিকে করেছিলেন, তাও কত বেছে, তাতেই তাঁর শরীর এত শিগগির গেল। আমার কাছে পিঁপড়ের সার ঠেলে দিয়েছেন। আমি যদি অমনটি করি তবে কদিন এ শরীর থাকবে? আমার কত ছেলেকে দেখতে হচ্ছে। অধ্যাত্ম শক্তি প্রয়োগের ক্ষেত্র এইরূপ বিভিন্ন হওয়ায় শ্রী মা ও ঠাকুরের আচরণে কিছু কিছু পার্থক্য সহজেই চোখে পড়িবে। কিন্তু মায়ের কার্যাবলী মনোযোগের সহিত দেখিলে অচিরে বুঝিতে পারা যাইবে যে এই প্রভেদ মৌলিক নহে, ইহা বিকাশের ক্ষেত্রানুযায়ী তারতম্য মাত্র। পারিবারিক আবেষ্টন হইতে সম্পূর্ণ বিচ্ছিন্ন দেব ও মন্দির নিবাসী ভক্ত পরিবেষ্টিত শ্রীরামকৃষ্ণের জীবনে যে ত্যাগ বৈরাগ্য অনাবৃত সৌন্দর্যে প্রকটিত হইয়া সকলকে মুগ্ধ করিত, শ্রী শ্রী মায়ের জীবনে উহাই পারিবারিক পটভূমিকায় প্রতি মুহূর্তে শতধা প্রতিফলিত হইয়া গার্হস্থ্য জীবনের অন্ধকার পথে আলোক বিকিরণ করিত। ঊর্ধ্বগামী মনকে সাধারণ ভূমিতে নামাইয়া রাখিবার জন্য ঠাকুর তামাক খাবো, জল খাবো ইত্যাদি ক্ষুদ্র বাসনা অবলম্বন করিতেন। ভগবত ধ্যানে লীয়মান মনকে সংসারে ধরিয়া রাখিবার জন্য শ্রী মা রাধুকে প্রতিপালন করিয়াছিলেন। এই স্বার্থহীন ও স্বাচ্ছন্দ্যঘাতী উদ্যম আপাতত বন্ধনরূপে প্রতীত হইলেও আমরা উহাকে মায়ের অসীম শক্তির পরিচায়ক রূপেই পাই। ঠাকুর কাঞ্চন ত্যাগ করিয়াছিলেন, ধাতুস্পর্শে তাহার অঙ্গ বিকৃত হইত। শ্রীমা অর্থকে লৌকিক জ্ঞানে মাথায় ঠেকাইতেন। বস্তুকে বস্তুরূপে ত্যাগ ও ব্রহ্মরূপে গ্রহণ উভয় তো মূলত জ্ঞান বৈরাগ্যেরই দ্যোতক। এই সকল তত্ত্বকথা স্মরণ রাখিয়াই আমরা শ্রীমায়ের মানবীয় চরিত্রের আলোচনায় অগ্রসর হইতেছি এবং পাঠককে পুনরায় সাবধান করিয়া দিতেছি যে এই অখণ্ড অলৌকিক চরিত্রকে খণ্ডশ বুঝিতে গেলেও তিনি যেন মায়ের দেবীত্বকে ছাড়িয়া কখনো নিছক নারীত্বকে পরিমাপক রূপে গ্রহণপূর্বক বিভ্রান্ত না হন। আমরা এই অধ্যায়ে যে সকল ঘটনার আলোচনা করিব তাহা দুই শ্রেণীর। কতকগুলির সহিত শ্রীমায়ের সাক্ষাৎ সম্বন্ধ আছে, আর কতকগুলিতে তিনি শুধু সাক্ষী। তিনি নিজে যাহা করিয়াছেন এবং নিজেই সময় বিশেষে যাহার তাৎপর্য নির্ণয় করিয়া গিয়াছেন, সেগুলি আমাদের পক্ষে খুবই মূল্যবান। কিন্তু দূরে থাকিয়া তিনি যেসব মতামত প্রকাশ করিয়াছেন তাহাও আমাদের নিকট কম আদরণীয় নহে। কারণ ভারতের একজন অতি বুদ্ধিমতী, অতি পবিত্রা, অতি উচ্চ শিক্ষা দীক্ষাশালিনী নারীর অভিমতের একটা স্বকীয় গুরুত্ব আছে। আর যখন মনে রাখি যে তিনি আদর্শ স্থাপনের জন্যই আধুনিক যুগে অবতীর্ণ হইয়াছিলেন, তখন সেসব কথা আরও প্রণিধানযোগ্য হইয়া ওঠে। ওম
শান্তি শান্তি শান্তিः। হরিः ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।